জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নির্বাচন এককভাবে করার ঘোষণা ইসলামী আন্দোলনের প্রার্থী 268 আসনে। খালেদা জিয়ার স্মরণে শোকসভায় মানুষের ঢল, সপরিবারে যোগ দিলেন তারেক রহমান। ইনকলাব মঞ্চের নেতাদের হুঁশিয়ারি, যদি টালবাহানা করতেই থাকেন চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। মুক্তিযোদ্ধাদের হত্যাকারীরা রাজনৈতিক পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে বলল সুহেল। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপি এর আত্মপ্রকাশ। শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যের সহকারী কমিশনে নিয়োগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। নির্বাচন এককভাবে করার ঘোষণা ইসলামী আন্দোলনের প্রার্থী 268 আসনে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থেকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আর শুক্রবার সংবাদ সম্মেলন করে দলটি জানিয়েছে তারা 268 আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। জামায়াতের নেতৃত্বাধীন জোটে আসন সমঝোতার পরের দিন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান ঢাকার পুরানা পল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে দলের সিদ্ধান্ত জানান। গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা 270 আসনে মনোনয়নপত্র জমা দেন, তবে 2টি আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি 268টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা কাজ করছেন জানিয়ে আতাউর রহমান বলেন, এইসব আসনে দলের প্রার্থীরা আলাদাভাবে নির্বাচন করবেন, একজনও মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। 300 আসনের মধ্যে বাকি 32টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শের সঙ্গে মিল রয়েছে এমন প্রার্থীদের সমর্থন দেওয়া হবে বলে জানানো হয়। জামায়াতের নেতৃত্বাধীন 11 দল এই ইসলামী আন্দোলনেও ছিল, তবে আসন সমঝোতা নিয়ে তাদের সঙ্গে জামায়াতের টানাপোড়েন কয়েকদিন ধরে আলোচনায় ছিল। টানাপোড়েন, দেন দরবার ও শেষ মুহূর্তে টানা বৈঠকের পর জামায়াতে ইসলামীর নেতৃত্বে 10টি দল আসন সমঝোতায় পৌঁছায়। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে এই নির্বাচনী মৌচার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সেখানে ইসলামী আন্দোলনের জন্য 47টি আসন ফাঁকা রেখে বাকি 253 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। এরপর আজ সেই জোট ছাড়ার সিদ্ধান্ত জানালো ইসলামী আন্দোলন। খালেদা জিয়ার স্মরণে শোক সভায় মানুষের ঢল, সপরিবারে যোগ দিলেন তারেক রহমান। রাজধানীতে বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা শুরু হয়েছে। শুক্রবার 16 জানুয়ারি দুপুর 2টা 30 সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোক সভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর গড়ানোর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেশাজীবী ও সাধারণ মানুষের ঢল নামতে শুরু করেছে। এই শোক সভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না, তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা শোক বক্তব্য দেবেন। শোক সভায় সভাপতিত্ব করেছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মুদাসির হোসেন, উপস্থাপনা করেছেন আশরাফ কায়সার এবং কাজী জেসিন। এর আগে সপরিবারে শোক সভাস্থলে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট আরাফাত রহমান, কোকোর স্ত্রী শর্মিলা রহমান। বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জ্যেষ্ঠ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী এবং ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। শোকসভায় প্রস্তুতি সম্পর্কে অধ্যাপক মাহবুব উল্লাহ জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক সমাবেশ নয়, বরং দেশবাসীর সম্মিলিত শোকের বহিঃপ্রকাশ। ইনকলাব মঞ্চের নেতাদের হুঁশিয়ারি, যদি টালবাহানা করতেই থাকেন চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। আর শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি নগরের বিভিন্ন এলাকা ঘুরে কাজের দেউরি এলাকায় সমাবেশে রূপ নেয়।
নেয়। বেলা 2:30টার দিকে কাজের দেউরি মোড়ে অবস্থান নিয়ে তুমি কে আমি কে হাদি হাদি স্লোগান সহ নানা স্লোগান দিতে থাকেন মিছিলে আসা লোকজন। তাদের হাতে জাস্টিস ফর হাদি লেখা প্লাকার্ড ছিল। সমাবেশের শুরুতে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক নেতা ইবনে হোসেন জিয়াদ। তিনি বলেন, হাদি হত্যার বিচার নিয়ে ইন্টেরিম টালবাহানা শুরু করে দিয়েছে। হাদি হত্যার বিচার না হলে প্রয়োজনে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও ইন্টেরিমকে অপসারণের আন্দোলন করা হবে। হাদি হত্যার ঘটনায় তাড়াহুড়া করে ভুল অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেন জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ। তিনি বলেন, তাড়াহুড়া করে একটা চার্জশিট দেওয়া হয়েছে, সেখানে ভুল তথ্য দিয়েছে। চার্জশিটের ভুলগুলো আমাদের ইনক্লাব মঞ্চের ভাইয়েরা তুলে ধরেছেন। মূল আসামিদের চার্জশিটে অন্তর্ভুক্ত করে গ্রেপ্তার ও বিচার করতে হবে, না হয় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। হাদি হত্যা মামলার অভিযোগপত্রে সঠিক তথ্য উঠে আসেনি বলে সমাবেশে দাবি করেন ইনক্লাব মঞ্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাফসান রাকিব। তিনি বলেন, ইন্টিরিম কি আমাদের সঙ্গে টালবাহানা করছে? এ চট্টগ্রাম থেকে ঘোষণা দিচ্ছি, যদি আপনারা টালবাহানা করতেই থাকেন তাহলে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। মুক্তিযোদ্ধাদের হত্যাকারীরা রাজনৈতিক পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে বলল সোহেল। 1971 সালে মুক্তিযোদ্ধাদের যারা হত্যা করেছেন এবং করিয়েছেন, যারা মা বোনেদের ইজ্জত লুণ্ঠন করেছে এবং করিয়েছেন, সেই গোষ্ঠী নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মবরণে তারা আবার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। শুক্রবার 16 জানুয়ারি শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই মন্তব্য করেন। হাবিবুন নবী খান সোহেল বলেন, প্রশাসনের কেউ যদি জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাহলে দেশের মানুষ আবার গণতান্ত্রিক আন্দোলনে নামবে। মানুষ যখন অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, তখন নানামুখী ষড়যন্ত্রের কথাও কানে আসছে উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রস্তুতি নিচ্ছেন। এর মানে এই নয় নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য যে আন্দোলন তা আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু আমাদের সেই আন্দোলনের জায়গায় রয়েছে। দেশের নাগরিকদের জন্য ফ্যামিলি কার্ডের পরিকল্পনা নিয়ে একটি দলের সমালোচনার প্রসঙ্গে সোহেল বলেন, ফ্যামিলি কার্ড করা হয়েছে নারীদের ক্ষমতায়নের জন্য। তাদের টার্গেট একটাই, কোনোভাবে ক্ষমতায় গিয়ে তাদের বিষাক্ত দাঁত দেখানো। একটি গোষ্ঠী তাদের বিষাক্ত দাঁত লুকিয়ে রেখে এক এক সময় এক এক কথা বলছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, তাদের টার্গেট একটাই, কোনো মতে ক্ষমতায় গিয়ে নিজস্ব চেহারা জনগণের সামনে তুলে ধরবে। সেই ভয়ঙ্কর চেহারা জাতি আর দেখতে চায় না। ক্ষমতায় আসার জন্য এরা নানা রকম উদ্ভট ফতুয়া দিবে। একই সঙ্গে জনগণ এইসব ধর্ম ব্যবসায়ীদের ভোটের ব্যালটের মাধ্যমে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ এর আত্মপ্রকাশ। নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনস এনপিএ নামে এক রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনগণপন্থী রাজনৈতিক শক্তি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। শুক্রবার 16 জানুয়ারি বিকেল 4টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এই প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করা হয়। জনগণের শক্তি, আগামীর মুক্তির এই স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করা প্ল্যাটফর্মটি 5টি মূল নীতি ও 7টি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করেছে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং প্রাণ প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা তাদের মূল মন্ত্র। এনপিএ এর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিদ্যমান শাসন কেন্দ্রিক ক্ষমতা কাঠামো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের পরিবর্তে শাসক গোষ্ঠীর অনুগত করে তুলেছে। ফলে জনগণের রক্ষক প্রতিষ্ঠানগুলোই ক্ষমতা চর্চা ও সম্পদ আহরণের অংশীদার হয়ে গেছে। এই পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের অধিকার রক্ষা ও সেবা ভিত্তিক কাঠামোয় রূপান্তর করার উদ্যোগ নেবে প্ল্যাটফর্মটির ঘোষণায় আইন, নির্বাহী ও বিচার বিভাগের কার্যক্রম ও পূর্ণ পৃথকীকরণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ক্ষমতায় বিকেন্দ্রীকরণের লক্ষ্যে শক্তিশালী, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ এবং কেন্দ্রের প্রভাবমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব আরোপ করা হয়েছে।
শহীদ ওসমান হাদির বড় ভাই উমর হাদিকে যুক্তরাজ্য সহকারী হাই কমিশনে নিয়োগ। উমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। তিনি ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে 3 বছর মেয়াদে চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। শরীফ ওসমান বিন হাদি ছিলেন 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখ। জুলাই গণ অভ্যুত্থান পরে তিনি রাজনৈতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকলাব মঞ্চ গঠন করেন। তিনি সাংগঠনিক আহ্বায়ক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।